অসহ্য অভিযান স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার চাইলে নাই কেনার পেছনে দেওয়ার যে যেমন সে ছিলেন রং দিয়ে কপাল কেউ মরালো কাল কেউ ভয়ে কাতর কেউ ভাঙিল কারো সহায় হয়ে পাথর আর কবে 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 কণ্ঠ শক্তি পাবে আর কবে চিত্ত হবে স্বাধীন আর কবে চিত্ত হবে হৃদয় আর কবে শির উঠে দাঁড়াবে আর কবে 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 আর কবে। আজ 1 মাস হতে চলেছে, এখনো কিন্তু আমাদের তিলোত্তমা সে কিন্তু বিচার পেল না। বন্ধুরা, সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু আন্দোলন চলছে, বিচার চাই বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, জাস্টিস ফর আরজি কর। আমরা প্রতিবাদ চালিয়ে যাব যতক্ষণ না বিচার হচ্ছে। আমরা প্রতিবাদ করব গান দিয়ে। এতক্ষণ গান আপনারা শুনলেন, আর কবে আর কবে আর কবে। আমাদের শিল্পাঞ্চলের স্বনামধন্য গায়ক রামকৃষ্ণ ঘোষ, সোমা ঘোষের সুপুত্র ঋষভ ঘোষ থাকে কলকাতায়। আন্দোলনে সেও কিন্তু যুক্ত, রীতিমতো কলকাতার সব রাস্তায় ওকে দেখা গেছে। আজকে পেয়েছি, ও ব্যস্ততার মধ্যেও আমি পেয়েছি, স্বাগত জানাই। ঋষভ, তুমি তো কলকাতায় থাকো, এরকম কলকাতার বুকে, বাংলার বুকে আমাদের বোন, কারোর দিদি, কারোর মেয়ে তিলোত্তমা হসপিটালের মধ্যে অন ডিউটি ধর্ষিত হয়ে তাকে খুন হতে হলো, কি বলবে? এটাতে তো কিছু বলার নেই। তোমার আমার ঘরের লোক হলেও এরকম আমাদের খারাপই লাগতো। তো সবাই মিলে জাস্টিস চাইছে, তার মানে বেরোলে খুব খারাপ খারাপ কথা বেরোবে। তার থেকে ভালো হলে এরকম চুপ করে আন্দোলন করো, গান গাও। এটাই আমরা তিলোত্তমাকে, আমাদের অভয়াকে, তার আত্মা কিন্তু এখনো শান্তি পায়নি। সে কিন্তু দোষীদের সাজা দেওয়ার জন্য কিন্তু সবাইকে, যারা ওর সঙ্গে এই ঘৃণ্য অপরাধ করেছে তারা তো শাস্তি পাবেই। আমাদের আন্দোলন চলবে এবং আমরা ঋষভকে পেয়েছি। আমাদের খুব খারাপ সময় যাচ্ছে এখন বাংলার বুকে। আমরা ঋষভকে বলবো যে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে এই কি গান করতে ইচ্ছে করছে তোমার, যাতে প্রতিবাদী গান? পশ্চিমবঙ্গে থেকে এই গানটাই আমার মনে পড়ছে। চলো না। ও ভাই ভালো জানে রইল বাঙালে মন্দ দেশে সিংহাসন চড়ে। ও ভাই ভালো জানে রইল বাঙালে মন্দ দেশে সিংহাসনে চড়ে। সোনার ফসল ফলায় যে তার 2 বেলা চলতে না আর, সোনার ফসল ফলায় যে 2 বেলা চলতে না আর। হীরার খনির মজুর হয়েও কানা করি নাই। ও ভাই রে ভাই রে, ও ভাই কত রঙ করে কি দুনিয়া। ও ভাই রে ও ভাই কত রঙ করে কি দুনিয়া। সত্যি আমাদের কত রঙ্গ দেখতে হবে দুনিয়ায়, আরো কত কি বাকি আছে কে জানে। ঋষভ,
তুমি তো রীতিমতো কলকাতা বুকে যেভাবে দর্শকের মন জয় করে চলেছো, এই শিল্পাঞ্চল আমাদের গর্ব ঋষভ তুমি। তো কি বলতে চাও, আগামী দিনে আর কি ধরনের গান করছো? রক টাইপেরই গান করি, তার মানে বলিউডও করি, ক্লাসিক্যালও করার চেষ্টা করি, ওটা হয়ে ওঠে না অতটা। স্বনামধন্য গায়করা তোমার গানে মুগ্ধ, রূপম ইসলাম থেকে আরম্ভ করে অনেকেই মন্তব্য করেছেন। ওনার জন্যই এই গানটা, মানে গান গাওয়া মানে বাবা মা তো ছোটবেলার থেকে গান করছে, এবার শুনে শুনে যেটুকুনি গান গাইতাম, এবার মাঝখানে ওনার গান শুনে ওনার কথাতে আমি ইন্সপায়ার্ড হই, তাই জন্য আমি ওনার গান গাওয়া শুরু করি। তার মানে গাইতাম, গান গাওয়া শুরু করি মানে যখন রাস্তাঘাটে কফি হাউসের নিচে বা কিবোর্ড বাজাতাম, নিজে নিজে একটু চেষ্টা করতাম যখন ছোট ছিলাম, তখন এখনো ছোটই আছে, তো তখন রূপমদার গান গাওয়ার চেষ্টা করতাম। তো আস্তে আস্তে ওটা অভ্যেসে দাঁড়িয়ে যায়, ওনার গানকে ভুলতে পারিনি, জানতে পারিনি, কোনো মনে রয়ে যায়। তাহলে এই কথাটা যে আমি রাস্তায় বাসিং করি, জানি না কার কি যায় বা আসে তাতে, তাই গান গাই রাস্তাতে আর ভুলে যাই পস্তাতে। ও বলছে জীবন চলছে আর সোজা পথে, দেখো আজ হাসি কোনো মতে, বেঁচে গেছি বলি হতে হতে, হয়তো মরে গেলে হতো বেশি ভালো, কেন এত সুখ ফেলে গেল জীবনের সেরা স্মৃতিগুলো। আজকে হাসনুয়ানা যদি শুনে থাকো। আজকে আমরা তিলোত্তমার জন্য আমরা আজকে বসেছি। তোমার এই মুহূর্তে আর কি তিলোত্তমাকে মনে করে কি গান গাইতে ইচ্ছে করছে? মায়ের করে শুনে হারানো শেষ, অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয় মুখ, অনেক ঋণের জালে মাগো বেঁধেছিলে তার, বিষাদের অবয়নে হয়তো পার। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে, রাতের তারা কি তুই বলতে পারিস কোথায় আছে, কেমন আছে মা? ভোরের তারা রাতের তারা আমাকে জানিয়ে দিস, অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। তিলোত্তমার যিনি যারা জন্ম দিয়েছেন তিলোত্তমাকে, তাদের বুক ফাটা কান্না আমরা যদি আমাদের নিজেদের বাড়ির মেয়ে ভাবি, আমরা যদি আমরা ফিল করতে পারি সে আমাদের বাড়ির মেয়ে, একবার চিন্তা করুন তো বন্ধুরা। আমরা আবার বলছি, বিচার চাই, যত তাড়াতাড়ি সম্ভব এই বিচার যাতে হোক এবং তিলোত্তমার আত্মার শান্তি সে পাক। যতক্ষণ না বিচার হচ্ছে তার আত্মার শান্তি কিন্তু পাবে না। ঋষভ, আজকে আমরা তিলোত্তমার নিয়ে যে ব্লগ আমরা শেষ করব,
তুমি কি বলতে চাও, কিংবা কিভাবে তোমার এই যে আন্দোলনের মধ্যে তুমি জড়িত রয়েছো? সারা রাস্তা জুড়ে কলকাতার বিভিন্ন জায়গায় গেছো আন্দোলনে। গেছি তো 1-2 দিনই, বাট মন থেকে তো ঘরের ভেতর থেকেও বলছি, যেরকম আমাদের বয়স্ক মানুষরা যেমনি ঘর থেকে মোমবাতি জ্বালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফোনে, আমাদের ফোনটাই এখন টিভি হয়ে গেছে, তো ওখান থেকে সবকিছু দেখতে পাচ্ছি। তাহলে নিজের মতন গান গেছি। मुझ में कहीं बाकी थोड़ी सी है जिंदगी, धड़कन नहीं जाना जिंदा हूँ मैं तो अभी, कुछ ऐसी लगन इस लोहे में है, ये लोहा कहाँ था मेरा, अब है सामने इसे छू लूं जरा, मर जाऊं या दिल जरा, ডাক নাম গুলো ভীষণই ছোঁয়াছে, মরে যাওয়া জমি ভিজে গেলে জলে, চারা গাছ গুলো কত কে যে বলে। এটা আমাদের একটা প্রতিবাদ, সবাই তো রাস্তা জুড়ে প্রতিবাদ করছে, আমরা না হলে ঘরেই প্রতিবাদ করলাম, আমাদের প্রতিবাদ এইভাবে জারি থাকবে। আমার এই ভিডিও আমি বলবো না আপনাদের শেয়ার করার জন্য, কারণ আমি চাই না যে এই ঘটনাকে নিয়ে আমি কোনো রকম ভাইরাল করার চেষ্টা করছি, একদমই নয়। এটা আমার অন্তর থেকে আমি আমার নিজের বোন মনে করে আমি আপনাদের বলছি যে আন্দোলন জারি থাক, এবং কারোর মেয়ে, কারোর বোন, কারোর দিদি, যেটা বললাম, সে বিচার পাক, এটাই আমরা চাই। তাহলে আমরা শেষ অবধি একটাই কথা বলবো, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর। ধন্যবাদ।